নমস্কার। আমি সৌভিক। আজকে মেষ রাশি বা মেষ লগ্নে জুলাই 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো স্যাটার্ন 13ই জুলাই কিন্তু বক্রী হবে। হ্যাঁ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে স্যাটার্ন বক্রী হবে। এবং আজ থেকে 1966 সালে কিন্তু স্যাটার্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হয়েছিল। ঠিক আছে। এবার এই বক্রির ফলে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব কিছুটা হলেও কমবে, সেটা বিস্তারিত আলোচনা করব। এছাড়া আপনার অর্থভাগ্য, কর্মজীবন, প্রেম বিবাহিত জীবন এবং সামগ্রিক প্রেক্ষাপট আলোচনা করব। তবে সবার প্রথমে একটু ভালো কিছু দিয়ে শুরু করি, অর্থভাগ্য দিয়ে। কারণ ওই সাড়ে সাতির প্যাচ পেচানি আপনাদের কানের মধ্যে বাজছে, সাড়ে সাতি আসছে 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 আসছে। অর্থভাগ্য দিয়ে প্রথমে শুরু করি, শেয়ার স্ক্রিনের মাধ্যমে করব। একটা জন্মছকের ডেমো নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কেমন? প্রথমে অর্থভাগ্য দিয়ে শুরু করি। অবশ্যই আপনাদের মতামত আমাকে লিখে জানাবেন, আহ, যে প্রেজেন্টেশনটা ভালো লেগেছে কিনা, কিংবা কোনো ত্রুটি আছে কিনা। কেমন? এটা একটু প্লিজ করবেন। দেখুন, মেষ রাশি মেষ লগ্ন। হ্যাঁ, মেষ রাশি মেষ লগ্ন। ঠিক আছে। ওকে, আমার হাতের লেখা কিন্তু ভালো। হ্যাঁ। তো এর পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব। প্রথমে অর্থভাগ্য দিয়ে শুরু করি। কেমন? অর্থভাগ্য যদি আলোচনা করতে হয় মেষ রাশির ক্ষেত্রে বা মেষ লগ্নের ক্ষেত্রে, তাহলে সেকেন্ড হাউস, ঠিক আছে, তার সাথে 11th হাউস, তার সাথে ভেনাস, মানে শুক্রের অবস্থান কিন্তু বিচার করতে হবে। জুলাই মাসে কি পজিশন দেখি। আপনার সেকেন্ড হাউস কি দেয়? সেকেন্ড হাউস দেয় হচ্ছে আপনার অর্থ রোজগার কত, কত পরিমাণে হবে, অর্থের সোর্স কতটা হবে, এবং অর্থে সঞ্চয় হবে কিনা। এই তিনটে জিনিস কিন্তু সেকেন্ড হাউস নির্দেশ করে। এই সেকেন্ড হাউসে এই জুলাই মাসে সেকেন্ড লর্ড মানে বিশ্বরাশির লর্ড শুক্র সারা মাস জুড়ে কিন্তু এইখানে অবস্থান করবে, দ্বিতীয় লর্ড দ্বিতীয়। সুতরাং আপনি আপনি আশা করতে পারেন, কিংবা আমি বলতে পারি যে আপনার অর্থভাগ্য সেকেন্ড হাউস হিসাবে ঠিকঠাক থাকবে, 100-এর মধ্যে 100। ঠিক আছে। দেখুন, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান এবং দশা এবং অন্তর্দশার উপর নির্ভর করে। যদি আপনার ব্যক্তিগত জন্মছকে এখানে কেতু বসে আছে, কিংবা মার্স বসে রয়েছে, তাহলে কিন্তু মার্স বসে থাকলে স্ট্রেস দেবে, কেতু বসে থাকলে কিন্তু ফিনান্সিয়াল দিক দিয়ে আটকে যাবে কিন্তু। ঠিক আছে, তখন কিন্তু এই রাশিফল কিন্তু মিলবে না। আবার এখানে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে আবার দুর্ধর্ষ হবে। সুতরাং বুঝতেই পারছেন ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান কতটা ভ্যারি করছে। তো সেকেন্ড হাউসকে আমি যদি পয়েন্ট দিই, দ্বিতীয় লর্ড দ্বিতীয় বসে রয়েছে, তাহলে আমি 100-এর মধ্যে 100 ধরবো। তার মধ্যে আবার কি হচ্ছে, স্যাটার্ন স্যাটার্ন কোথায় বসে আছে? মীন রাশিতে। মীন রাশিতে বসে কিন্তু সেকেন্ড হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে, তৃতীয় দৃষ্টি দিচ্ছে। এমনিতেই আপনার সেকেন্ড সেকেন্ড হাউস অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে। মানে অর্থের নতুন অর্থ সোর্সিং দেওয়া, কিংবা সঞ্চয়ের চেষ্টা করা, কিংবা যদি খরচা হয়ে যায় সেটা আপনি আটকানোর চেষ্টা করবেন। ঠিক আছে। স্যাটার্ন আবার দ্বাদশে কিন্তু আবার একটু খরচাও করা। হ্যাঁ, সেই দিকটা একটু আপনাকে একটু ম্যানেজ করতে হবে। তবে অর্থের দিক দিয়ে সেকেন্ড হাউস কিন্তু 100-এ 100। ঠিক আছে। তবে ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু ফলাফল আলাদা হতে পারে। এবার চলে যায় হচ্ছে 11th হাউস। 11th হাউস হচ্ছে কুম্ভ রাশি। 11th হাউসে কে বসে আছে? রাহু মহারাজ বসে আছে। রাহু কিন্তু একাদশে শনির চেয়েও ভালো ফল দেয়। আপনার যদি মানে আপনি যদি অনেকদিন উপার্জনহীন থাকেন, রাহু কিন্তু এসে উপার্জন দেবেই দেবে। যে ধরনের কর্ম হোক, রাহু করাবেই করাবে। আর রাহু রিলেটেড যদি কর্ম হয়, টেকনোলজি, ফরেন রিলেটেড, ইম্পোর্ট এক্সপোর্ট, কিংবা বিদেশি কোম্পানি বা বিদেশি সংস্থা বা লিকার, কিংবা ইন্টারনেটে, ইন্টারনেট, এখন তো সমস্ত প্রযুক্তি তো রাহু নিয়ে নিয়েছে। সেই হিসাবে যদি হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু রাহু কিন্তু একাদশে কিন্তু আপনার অর্থ ভাগ্য, মানে উপার্জন, একাদশ ঘর হচ্ছে প্রাপ্তির ঘর, সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু প্রাপ্তি করাবে। সেটা কর্মের প্রাপ্তি হোক, সামাজিক প্রাপ্তি হোক, কিংবা পারিবারিক জীবনে কোনো প্রাপ্তি হোক, সেটা কিন্তু রাহু মহারাজ কিন্তু করাবে। তবে এইখানে আবার বলছি, বারবার বলছি, এইখানে যদি ব্যক্তিগত জন্মছকে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তখন আবার আটকে যাবে। ঠিক আছে, ছাড়ুন। এমনিতে আপনার রাহুরও কিন্তু পয়েন্ট কিন্তু আমি 100-এ 100 দেবো। এবার স্যাটার্ন হচ্ছে আপনার এই 11th লর্ড, সে বসে রয়েছে দ্বাদশে বসে রয়েছে। অর্থাৎ বিদেশি সংস্থা বা
ফরেন কিছু বিষয় বা হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে ইনভেস্টমেন্ট সেক্টর, স্টক, তা তো এইসব বিষয় থেকে কিন্তু আহ, আপনাকে স্যাটার্ন কিন্তু এই সোর্স অফ ইনকাম করাবে। ক্লিয়ার? আবার স্যাটার্ন আবার 13ই জুলাই রেট্রো হবে, মানে হচ্ছে রেট্রো 11th হাউসেরই ফল দেবে। তার মানে বুঝতে পারছেন এই একাদশ ঘরের ফল মোটামুটি আপনি ভালো পাচ্ছেন। স্যাটার্ন রেট্রোর ব্যাপারটা আমি পরে আসছি। ঠিক আছে, এবার চলে যাই ভেনাসের অবস্থানটা। ভেনাসের অবস্থান আপনার ভেনাস শুক্র হচ্ছে দ্বিতীয় লর্ড দ্বিতীয় অবস্থান করছে, অর্থভাগ্য একদম ঠিকঠাক, ভেনাসও কিন্তু ভালো পজিশনে রয়েছে। তাহলে অর্থ প্রাপ্তির দিক দিয়ে আমি মোটামুটি ঠিক আছে, তবে স্যাটার্ন রয়েছে আপনাকে একটু খরচা করাবে, সেটা একটু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে চলে যাই হচ্ছে দেখুন যে জিনিসটা সেকেন্ড হাউস ধরেছি, যখন সেকেন্ড হাউসই করি, এরপরে পারিবারিক জীবনটা ছোট্ট সংক্ষেপে করে দিই। পারিবারিক জীবনটা, হ্যাঁ, পারিবারিক দেখুন, পারিবারিক জীবন দেখতে গেলে যেটা মেইনলি দেখতে হবে হচ্ছে সেকেন্ড হাউস। আর কি দেখতে হবে হচ্ছে সেকেন্ড হাউস ছাড়া, আর কি দেখতে হবে সেকেন্ড হাউস ছাড়া ফোর্থ হাউস দেখতে হবে, ফোর্থ হাউস। ঠিক আছে, সেকেন্ড হাউস কি? আপনার কথা, ঠিক আছে, কথাবার্তা, আপনার খাদ্য স্বভাব, আপনার কুটুম্ব, ঠিক, আপনার মুখমণ্ডল, আপনার অর্থ সঞ্চয় বা অর্থের যোগান, অর্থের ব্যাপারটা হয়ে গেল, বাকিগুলো বসে রয়েছে কুটুম্বদের সাথে রিলেশন। সো অনেক ভালো থাকবে। শুক্র বসে রয়েছে, রোমান্টিকতা বজায় থাকবে, সদ্ভাব বজায় থাকবে, মুখের বাণী ভালো থাকবে, আপনি কার্মিক জীবনে সামাজিক জীবনে আপনি কথার দ্বারা আহ লোককে নিজের কাছে টানতে পারবেন। এগুলো কিন্তু খুব পজিটিভ বিষয় কিন্তু রয়েছে শুক্রের অবস্থা। ঠিক আছে, সেকেন্ড হাউস। এবং আপনি সামাজিক এবং কার্মিক জীবনে কর্মজীবনেও কিন্তু কথার দ্বারা আপনার যে কালিগ রয়েছে কিংবা ঊর্ধ্বতন বস রয়েছে কিংবা যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করছেন তাদের কাস্টমারকে আকৃষ্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে 100-এর মধ্যে 100। তবে হ্যাঁ, স্যাটার্নের একটা দৃষ্টি চলছে, আপনার নতুন কোনো পারিবারিক সম্পর্ক তৈরি হতে পারে, কোনো পারিবারিক সম্পর্ক ডিসকার্ড হতে পারে। ঠিক আছে, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে বা কোনো সম্পর্ক শেষ হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ের ব্যাপার। ঠিক আছে, এরপরে ফোর্থ হাউস। ফোর্থ হাউস কি দেখায়? ফোর্থ হাউস নিজের বাড়ি, নিজের ঘর, নিজের গৃহ, নিজের সুখ, যানবাহন দেখা। আর ফোর্থ হাউস কিন্তু মনকেও নির্দেশ করে, ওটা পরে আলোচনা করছি। হ্যাঁ, আর মাকে দেখায়। ঠিক আছে, ফোর্থ হাউসে কে বসে থাকবে? কেউ বসে নেই, কেউ বসে নেই, বুধ বসে রয়েছে সারা মাস জুড়ে, কিন্তু বুধ বসে থাকবে। দেখুন বুধ কিন্তু চতুর্থে খুব ভালো রেজাল্ট হয়, আপনার বাড়িতে যত সমস্যা থাকুক না কেন সেটা কিন্তু বুধ সলভ করে। থার্ড লর্ড বুধ, ঠিক আছে, হ্যাঁ, সিক্স লর্ড বুধ বসে রয়েছে। তবুও আমি অনেকে বলবে সিক্স লর্ড হচ্ছে বুধ বসে রয়েছে, বাড়িতে ঝগড়াঝাটি হতে পারে, ওসব কথা ছাড়ো। হ্যাঁ, বুধ চতুর্থে কিন্তু খুব ভালো ফল দেয়। ঠিক আছে, বাড়ির সমস্যা মিটিয়ে দেয়। এবার রবি 14 তারিখ পর্যন্ত হচ্ছে মিথুন রাশিতে বসে থাকবে রবি। হ্যাঁ, 14 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে বসে থাকবে, ঠিক 15 তারিখে রবি কিন্তু এখানে ঢুকে যাবে। এবার রবি এখানে ঢুকে গেলে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, আধ্যাত্মিক অনুষ্ঠান হতে পারে বা স্পিরিচুয়াল কোথাও ভ্রমণ হতে পারে। রবিও কিন্তু ফোর্থ হাউসে কিন্তু খুব ভালো ফল দেয়, আমি দেখেছি। ঠিক আছে, এই বুধ কিন্তু 18ই জুলাই রেট্রো হবে। হ্যাঁ, 18ই জুলাই কিন্তু বুধ কিন্তু রেট্রো হবে। এই রেট্রো মানে হচ্ছে বক্রি হবে। বুধ যখন বক্রি হবে তখন কিন্তু কিছু মিসকমিউনিকেশন হতে পারে। ঠিক আছে, আপনি আপনার নিজের মনের ভাষা ঠিক মতো বাড়ির সদস্যদের সাথে বোঝাতে পারলেন না বা কার্মিক জীবনে এফেক্টেড। আর বুধ যত বকরি হবে যখন, তখন ইলেকট্রনিক্স কোনো আইটেম কিনবেন না, ডিভাইস কিনবেন না, আহ কোন ডকুমেন্টের বিষয় সই করার ব্যাপারে ঠিকঠাক রাখবেন, সচেতন করবেন। আবার বুধের সাথে না চন্দ্র বসে আছে। চন্দ্র বসে নেই, বুধ কিন্তু কর্কট রাশিতে, তাই না? তাহলে বুধ আর চন্দ্র একসাথে কম্বিনেশন হলো, যোগ হলো। তাহলে বুধ এবং চন্দ্র কি দেয়? মিথ্যা ব্লেম দেয়। কি দেয়? আবেগ দেয়। এই বিষয়ে কিন্তু সাবধানতা নিতে হবে, কারণ আবেগের পরিমাণটা অনেক বাড়বে। স্যাটার্ন কিন্তু আপনার জলীয় রাশিতে বসে রয়েছে, জলীয় রাশিতে যদি বেশি গ্রহ বসে থাকলে তাহলে আবেগ বা ইমোশনের পরিমাণটা বাড়ে। ক্লিয়ার হয়েছে? তাহলে বুধ আর চন্দ্রে, যেহেতু বুধ কর্কট রাশিতে, ওই দিক দিয়ে আবেগের পরিমাণটা বাড়তে হবে, কোথাও যেন ব্লেমের শিকার না হন, না ঠকেন। ঠিক আছে, আর এমনি ফোর্থ হাউসেও আপনার আহ বাড়িতে গৃহসুখ বজায় থাকবে। এই হলো হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে, অত টেনশন নেওয়ার কোনো কিছু নেই। তবে বুধ যখন রেট্রো হবে 18 তারিখের পর একটুখানি ম্যানেজ করে নিতে হবে। এবার চলে যাই হচ্ছে, দেখুন এগুলো ভালো ভালো সব বলছি, হুম, পরে কমেন্টে বকতে পারবেন না। হ্যাঁ, দেখুন আপনার ব্যক্তিগত জন্মছকে কিন্তু গ্রহের অবস্থান কিন্তু ভিন্ন হতে পারে। ঠিক আছে, বারবার বলছি কিন্তু, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি 100-এর মধ্যে 100 মেলে। ঠিক আছে, এবার চলে যাই হচ্ছে কর্মজীবনে। কর্মজীবনে কোথায় দেখতে হবে? 10th হাউস। ক্লিয়ার? আর কি দেখতে হবে? স্যাটার্নের অবস্থান, গোচরে শনির অবস্থানটা আমাকে দেখতে হবে। আর কি দেখতে হবে? যারা চাকরি করছে তাদের 6th হাউস দেখতে হবে এবং 7th হাউস দেখতে হবে। ক্লিয়ার হয়েছে? ওকে।
এটা হচ্ছে কর্মজীবন। কর্মজীবনে কি 10th হাউসে কোনো গ্রহ বসে আছে? নেই। চলো কাটা। 10th হাউস, দেখুন 10th হাউস কর্মের প্যাটার্ন, কর্মের পরিবেশ নির্ভর করে, আর কর্মপ্রাপ্তি কতটা হবে সেটা নির্ভর করে। ঠিক আছে। কোন ধরুন যারা দিন মজুরি খাটছে, হ্যাঁ, তারা প্রচুর পরিশ্রম করছে, এখানে কঠিন গ্রহ বসে রয়েছে। এখানে যদি কারো সব গ্রহ বসে থাকলে সে আরামে থাকে, সেগুলো আলাদা ব্যাপার। সে তার আরামদায়ক কর্ম হয়, এরকম একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, ঠিক আছে। আবার এখানে এমন এমন গ্রহ বসে থাকে যে চাকরি করছে, দুপুরে খাওয়া দাওয়ার পর তার কোনো কাজ নেই, আমি দেখেছি এরকম ছক। ঠিক আছে। এখানে কোনো গ্রহের বসে অবস্থান নেই। বুধ এখানে বসে রয়েছে কর্কটে থেকে, সপ্তম দৃষ্টি দিচ্ছে। রবি, 14 তারিখে রবি চলে আসবে, 15 তারিখে রবি এখানে বসে সপ্তম দৃষ্টি দিচ্ছে। বুধ কি লর্ড? 6 লর্ড, আর কি থার্ড লর্ড। বুধের দৃষ্টি দশমে। ঠিক আছে। বুধ ছয় মানে হচ্ছে যারা চাকরিজীবী, ষষ্ঠ ঘর হচ্ছে চাকরিজীবী, যারা চাকরিজীবী তাদের জন্য ভালো। ঠিক আছে। যারা গভর্নমেন্ট সার্ভিস করছে তাদের জন্য ভালো রবি, যেহেতু বা সরকার সম্পর্কীয় প্রতিষ্ঠান বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান। আবার হচ্ছে যারা এডুকেশন সেক্টরে রয়েছে, রবি পঞ্চম লর্ড, তাদের জন্য ভালো। ঠিক আছে। ওকে। সবকিছু ভালো ভালো, তবে বুথ রেট্রো হলো। রেট্রো হওয়ার পর যারা ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছেন, বা রাইটিং স্কিল, বা যারা স্পোর্টস, তারা ফ্র্যাঞ্চাইজি এজেন্সি, থার্ড হাউস রিলেটেড যারা কাজ করছেন, তাদের কিন্তু 18 তারিখের পর একটু সচেতন হতে হবে। হ্যাঁ, কারণ বুথটা রেট্রো হচ্ছে। হ্যাঁ, কমিউনিকেশন ডিভাইসে প্রবলেম হতে পারে, মিসকমিউনিকেশন হতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে দশম দশম ঘর, 10th হাউস আমি কর্মের দিক দিয়ে ভালোই পয়েন্ট দিচ্ছি। এবার 10th লর্ডের পজিশনে যাচ্ছি। এবার দেখুন স্যাটার্নের পজিশন। হুম। স্যাটার্ন দ্বাদশ ঘরে বসে রয়েছে। হ্যাঁ। দেখুন আমি স্যাটার্ন কি কাজ করছে না করছে এই নিয়ে প্রচুর ভিডিও করেছি, দেখে নেবেন। স্যাটার্ন মীন রাশির তত্ত্ব অনুযায়ী ফল দেবে। হ্যাঁ, অনেকে এই নিয়ে আমার সঙ্গে ডিবেট হয়েছে। দেখুন, যখন কোনো গ্রহ বসে থাকে যে রাশিতে, সেই রাশির তো একটা ধর্ম রয়েছে। সেই রাশির একটা ধর্ম রয়েছে। মীন রাশি জলীয় রাশি, তাহলে তার তো একটা ধর্ম রয়েছে। হ্যাঁ, যেমন এখানে যদি বসে থাকে, স্যাটার্ন যদি এখানে বসে, মেষ রাশি অগ্নি রাশি, এটার একটা ধর্ম রয়েছে, তাই না? স্যাটার্ন কিসের ফল দেবে? প্রথমে মেষ রাশির ওপর হিসাবে ফল দেবে, তারপরে মার্সের হিসাবে ফল দেবে, তারপরে এটা অগ্নি রাশি, অগ্নি হিসেবে ফল দেবে। তারপরে কি টাইপের অগ্নি, কি টাইপের অগ্নি, দাউ দাউ করে অগ্নি জ্বলছে, না হাবন কুণ্ডের অগ্নি, না মশালের অগ্নি। হ্যাঁ, সেই অগ্নিরও কিন্তু ডিফারেন্স রয়েছে, তাই না? হ্যাঁ, বন জঙ্গলের দেখবেন দাবানল লেগে যায়, হ্যাঁ, সেই টাইপের ফল দেবে। সুতরাং স্যাটার্ন এখানে, স্যাটার্ন মানে হচ্ছে এখানে মীন রাশি কিন্তু আমাদের সমুদ্র তীরবর্তী অঞ্চল নির্ভর করে, এবং মীন রাশি হচ্ছে জলীয় রাশি। সুতরাং এখানে জল আমাদের ইমোশনকে নির্দেশ করে। সুতরাং আপনি কর্মক্ষেত্রে কিন্তু একটু হলেও কিন্তু ইমোশনাল হয়ে পড়বে। ঠিক আছে। আবেগকে আপনাকে ধরে রাখতে হবে। ক্লিয়ার? এবং স্যাটার্ন দ্বাদশ ঘর অ্যাক্টিভ করছে, পায়ে চোটাঘাত লাগতে পারে টুকটাক, পা দেখে। আর যারা দীর্ঘদিন ধরে বিদেশি সংস্থা বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের সেই ইচ্ছা সফল হবে। ঠিক আছে। এটা এটা গেল স্যাটার্নের বিষয়। এবং স্যাটার্ন কি, হালকা করে বলে দিলাম। হ্যাঁ, স্যাটার্ন যারা প্রথম দেখছেন ভিডিও, স্যাটার্ন আবার তৃতীয় দৃষ্টিতে দ্বিতীয় ঘর অ্যাক্টিভ করছে, আপনার নতুন করে অর্থভাগ্য খোলাবে। আবার 7th হাউসে, 6 হাউসে স্যাটার্নের সপ্তম দৃষ্টি আছে, যারা চাকরির খোঁজ করছেন দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু চাকরি আসবে। আবার যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাদের সেটাও হতে পারে। আবার আবার হচ্ছে আপনার এখানে স্যাটার্ন কি করছে, স্যাটার্ন এখানে দশম দৃষ্টি দিচ্ছে আপনার নবম ঘরে, কিন্তু স্যাটার্ন কিন্তু সরাসরি দশম দৃষ্টি দিচ্ছে, নবম ঘর মানে ভাগ্যের ঘর। দশম দৃষ্টি দিচ্ছে। আবার এখানে কিন্তু জুপিটার বসে আছে, বৃহস্পতি কিন্তু আবার এখানে সপ্তম দৃষ্টি দিচ্ছে, মানে আপনার নবম ঘরকে কিন্তু ডাবল অ্যাক্টিভ করছে। দুটো যখন ধীর গ্রহ এক ঘরে দৃষ্টি দেয়, সেই ঘরটা ডবল অ্যাক্টিভ হয়। আপনার 9th হাউস কিন্তু আপনার ডবল অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ ভাগ্য আপনার, ভাগ্য বৃদ্ধি করাবে, ভাগ্যের সাহায্য পাবেন। ঠিক না? আধ্যাত্মিকতা হতে পারেন, কিংবা স্পিরিচুয়ালিটি ভ্রমণ হতে পারে, কিংবা লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে কর্মের জন্য। তাহলে স্যাটার্নের ফল মোটামুটি আপনার বোঝা গেল। হ্যাঁ, একটা আহ, দেখুন 7.5-এর অনেক ভাগ আছে, আর অনেক ভিডিও করেছি, দেখে নেবেন। তো স্যাটার্নের ফল এটা, স্যাটার্ন মোটামুটি দেবে। এবার স্যাটার্ন কি করছে? স্যাটার্ন তার নিজের ফল তো নিজে দেবে। স্যাটার্ন 13ই জুলাই না রেট্রো হবে, এইখানে বোঝার বিষয় আছে। 13ই জুলাই বেরতে হবে। স্যাটার্নের অভিমুখ কি ছিল? আপনার রাশির দিকে ছিল। হ্যাঁ, এবার স্যাটার্নের অভিমুখ আবার কুম্ভ রাশির দিকে হবে। ঠিক আছে। এখানে কিন্তু রাহু বসে রয়েছে। হ্যাঁ, স্যাটার্নের অভিমুখ আবার কিন্তু কুম্ভ রাশির দিকে হবে। হ্যাঁ, স্যাটার্ন বক্রী হবে, মহাবক্রী হবে না, এখানে 0 ডিগ্রিতে এসে স্যাটার্ন থেমে যাবে। তাহলে এই স্যাটার্ন রেট হলে কি ফল পাবো আমরা? প্রথমত, স্যাটার্ন যখন রেট হয়, তখন ফল দেয় হচ্ছে যাদের ভালো যায় তাদের খারাপ, যাদের খারাপ যায় সময় তাদের ভালো দেয়, আবার যাদের ভালো যায় সময় তাদের খারাপ। এইটা একটা ফল।
আরেকটা ফল কি আছে, স্যাটার্ন কুম্ভ রাশিতে 29শে মার্চ 2.5 বছর থাকা অবস্থায় যে ফলটা দিতে পারেনি সেই ফলটা স্যাটার্ন বক্রি হয়ে দেবে, কিংবা যাদের জন্মছকে স্যাটার্ন রেট্রো আছে তারা ফলটা পাবে। স্যাটার্ন এখানে যে ফলটা বাকি আছে সেই ফলটা দেবে, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী স্যাটার্ন কিন্তু স্যাটার্নের ফলটা পাবেন। স্যাটার্ন কার মতো ফল দেবে? রাহু স্যাটার্নের রাশিতে বসে আছে, রাহুর মতো ফল দেবে, মানে ফার্স্ট ফল দেবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবার আপনি বলছেন যে আমি বলছি পেছনের ঘরেরও যে ফলটা বাকি আছে সেই ফলটা দেবে। কি ফল বাকি আছে দেখুন কি করে। ধরুন একটা উদাহরণ দিই, কেউ ধরুন দোষী, আমাদের সমাজে থাকে না, কেউ মিথ্যা ব্লেমের শিকার হলো, হয়তো, ঠিক না? হ্যাঁ, কিন্তু সে দোষ করেনি, মিথ্যা ব্লেম দেওয়া হয়েছে। কিংবা কেউ দোষ করেছে, তাকে সে কায়দা করে বেরিয়ে গেল, না আমি দোষ করিনি। এরকম আমাদের জীবনে ঘটে না? আমরা দেখি না, আমাদের সঙ্গেও তো হয়েছে জীবনে, হ্যাঁ। কিন্তু গ্রহ নক্ষত্র সেই ভুল চুক করে না, ঠিক আছে? কারণ এই তত্ত্ব স্বয়ং মহাদেব সাজানো আছে, ঠিক আছে? কর্মফল স্যাটার্ন, হ্যাঁ, এই স্যাটার্ন যে ভালো ফলটা দেওয়ার বাকি ছিল দিতে ভুলে গেছে, সে ভালো ফলটা দেবে। যে খারাপ ফলটা দেওয়ার বাকি আছে সেটাই রেট্রো হয়ে কিন্তু দেবে। তবে রাহু বসে আছে ইলেভেন্থ হাউসে, স্যাটার্ন খুব একটা খারাপ ফল দেয় না। তবে সাড়ে সাতির যে একটা ডিপ্রেশন, হালকা হালকা ডিপ্রেশন ভাব, হ্যান ভাব, চঞ্চলতা ভাব যে আসছে, ঠিক আছে, হ্যাঁ, সেটা থেকে কিন্তু একটু হলেও কিন্তু আপনি মুক্ত পাবেন। ঠিক আছে, আর যারা নতুন চাকরি খোঁজ করছেন তাদের জন্য সেই হিসাবে কিন্তু স্যাটার্ন কিন্তু ভালো ফল দেবে। ঠিক আছে, তাহলে স্যাটার্নের ফল আমি মোটামুটি 50% ধরি, কারণ আমি নিজে জানি না যে আপনার ব্যক্তিগত জন্মছকে কি অবস্থান, গ্রহের অবস্থান কি, কি দশা এবং অন্তর্দশা চলছে। দেখুন এবার চাকরিজীবীদের কি হবে, 6 হাউসে কোনো গ্রহ বসে নেই, খুব ভালো কথা, খুব ভালো, অতি আনন্দ। হ্যাঁ, 6 হাউসে কোনো গ্রহ বসে নেই, তবে আপনার ব্যক্তিগত জন্মছকে থাকা আলাদা ব্যাপার। এবং তাহলে তার মানে হচ্ছে যারা চাকরিজীবী তারা নতুন চাকরির সন্ধান বা চাকরি চেঞ্জ করার সুযোগ পাবে। আর ষষ্ঠ লটকে বুধ বসে থাকবে হচ্ছে আপনার চতুর্থ ঘরে, বুধের পজিশন মোটামুটি ভালো, তবে ইমোশনাল হবেন না। তবে বুধ 18ই জুলাই রেট হবে, তখন থেকে মিসকমিউনিকেশন হতে পারে, যারা চাকরিজীবী তাদের কিন্তু একটু ঠিকঠাক থাকতে হবে। ক্লিয়ার হলো? ঠিক আছে, এবার ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি। ব্যবসায়ীদের বিষয়ে সপ্তম ঘর শুক্রের অবস্থান, তুলা রাশি, সপ্তম ঘর শুক্রের অবস্থা, শুক্র অবস্থা দ্বিতীয়, তার মানে হচ্ছে ব্যবসার মাধ্যমে অর্থ বোঝাচ্ছে। ঠিক আছে, আবার আবার জুপিটারের পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার তুলা রাশিতে পড়ছে, সুতরাং ব্যবসায়ীদের কিন্তু সেরকম কোনো বাধা ঝঞ্ঝাট কিন্তু নেই। ক্লিয়ার হলো? তাহলে দশম ঘর, আশা করি আমি বোঝাতে পেরেছি। কর্মজীবন তাহলে কি ঠিকঠাক থাকলো, 13ই জুলাইয়ের পর থেকে একটু সতর্ক হবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে না মার্স কেতু বসে থাকবে, হ্যাঁ, মার্স কেতু, মঙ্গল আর কেতু। দেখুন মঙ্গল ফায়ারি প্ল্যানেট, কেতুও ফায়ারি প্ল্যানেট, এরা মানে অগ্নিকারক গ্রহ, আবার এরা সিংহ রাশিতে বসে আছে, রবিও অগ্নিকারক। এর ফলে কি, মার্স কিন্তু একসাথে থাকলে না ঝুট ঝামেলা, অশান্তি, লিটিগেশন, পুলিশি ঝামেলা, ভাইয়ের সাথে ঝামেলা, এগুলো কিন্তু দেয়, হ্যাঁ। তো এই এই বিষয়গুলো, এই ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝাট গুলো থেকে কিন্তু আপনাকে কিন্তু দূরে থাকতে হবে, সে ব্যবসায়ী হোক বা চাকরিজীবী হোক, তাদের কিন্তু দূরে থাকতে হবে, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম কর্মজীবনটা। এরপরে পারিবারিক জীবন হয়ে গেল, এরপরে ছোট্ট একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রেম, বিবাহিত জীবন এবং স্বাস্থ্য। ঠিক আছে, দেখুন প্রেম বিবাহিত জীবন ছোট্ট করে বুঝিয়ে দিই 2 মিনিটে। প্রেম বিবাহিত জীবন দেখতে গেলে দাঁড়ান একটুখানি মুছতে সময় লাগছে, ঠিক আছে, তো হিজিবিজি করলে তো মুছতে তো সময় লাগবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি কোনোদিন বলি না সাবস্ক্রাইব করতে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটা দেবেন, সাবস্ক্রাইব করুন আর না করুন, হ্যাঁ, যে প্রেজেন্টেশনটা ভালো লাগলো কিনা সেটা অবশ্যই দেবেন, হ্যাঁ। সে সাবস্ক্রাইব চাওয়া মানে হচ্ছে কারোর থেকে টাকা চাওয়া এমন একটা বিষয়। ঠিক আছে, যাই হোক, তো এবার প্রেম ও বিবাহিত জীবনটা দেখে নিই একটু ছোট্ট করে। প্রেম বিবাহিত জীবন পঞ্চম ঘর, এবং সদারতি সপ্তম ঘর হচ্ছে বিবাহ। পঞ্চম ঘরে মার্স এবং কেতু বসে রয়েছে, আর এদিকে রবি 14 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে থাকবে, তারপরে রবি এখানে চলে আসবে। ভাই যারা প্রেমের চক্করে রয়েছে তারা কিন্তু সাবধানে, হ্যাঁ, প্রেমের সম্পর্ক কিন্তু ক্যাচাঙ্কও হয়ে যেতে পারে, হ্যাঁ, হয়তো ঝুট ঝামেলা কিন্তু চলে আসতে পারে। একদম 100% এখানে কোনো গল্প নেই। ঠিক আছে, গেল। এবার যা বিবাহিত জীবনের ক্ষেত্রে দারুণ আছে, জুপিটার এখানে বসে কিন্তু পঞ্চম দৃষ্টি কিন্তু বিবাহিত জীবনে দিয়েছে, এবং ভেনাস কিন্তু এখানে চুপচাপ বসে রয়েছে।
ঠিক আছে, ভেনাসও কিন্তু সপ্তম লর্ড কিন্তু এই শুক্র এখানে বসে রয়েছে, প্রেম বিবাহিত জীবন কিন্তু আপনার কিন্তু প্রেম বিবাহিত বিবাহিত জীবনে কিন্তু ভালো যাবে। তবে মার্স কিন্তু বসে রয়েছে, এই এফেক্টও কিন্তু বিবাহিত জীবনে পড়বে। মানে আপনার বিবাহিত জীবনে যে পার্টনার আছে তার সঙ্গে কিন্তু মানে একটু বুঝে শুনে কথা বলবেন, তার মাথা গরম হয়ে যেতে পারে বা ছোটখাটো ঝামেলা কিন্তু লাগতে পারে। গেল। এবার সন্তানের দিক দিয়ে কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, পঞ্চম ঘরে কিন্তু মার্স কেতু বসে রয়েছে, সন্তানের দিক দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। সন্তান কিন্তু অমনোযোগী হতে পারে। ক্লিয়ার হলো। এবার চলে যাই হচ্ছে যেটা স্বাস্থ্যর ক্ষেত্রে। স্বাস্থ্যর ক্ষেত্রে এই মাসে তেমন কিছু নেই, কারণ হচ্ছে স্যাটার্ন অনেকটা মুভিং হয়ে যাবে। হ্যাঁ, অতটা হ্যাম্পার দেবে না, যে ডিপ্রেশনের ভাব আসছিল সেটা দেবে না, কিন্তু ডিপ্রেশনের ভাব একটা আসবে। হ্যাঁ, এখানে চন্দ্র আর লগ্ন, ঠিক আছে। তা আমাকে প্রথমে মন এবং মানসিকতা চন্দ্রকে দেখতে হবে, দেহ দেখতে গেলে লগ্নকে দেখতে হবে। ক্লিয়ার। তারপরে আমাকে ফোর্থ হাউস দেখতে হবে মন দিক দিয়ে। তারপরে দেখতে হবে চন্দ্রের উপর কোনো ম্যালেফিক গ্রহের দৃষ্টি আছে কিনা। তারপরে দেখতে হবে সিক্স হাউস, ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা। তারপরে এইট হাউস দেখতে হবে কোনো ক্রনিক ডিজিজ হবে কিনা। এইখানে কোনো গ্রহের অবস্থান নেই। ওয়েল অ্যান্ড গুড। চলো, ওকে। আমি হ্যাপি, আপনারাও হ্যাপি যে চন্দ্রের ওপর কোনো গ্রহের অবস্থান নেই। আহ, মন মানসিকতা ঠিক থাকবে, তার কারণ হচ্ছে স্যাটার্ন কিন্তু একটু রেড শো হচ্ছে, মানে স্যাটার্ন কুম্ভ রাশির দিকে যাচ্ছে। তবু স্যাটার্ন কিন্তু জলীয় রাশিতে, আবেগের পরিমাণ কিন্তু বাড়বে কিন্তু। এই দিকটা কিন্তু আপনাকে মেকআপ রাখতে হবে। আবার বুধ এখানে বসে রয়েছে, বুধের সাথে চন্দ্র রয়েছে। বুধ চন্দ্র কিন্তু মিথ্যা ব্লেম টেমের শিকার দেয়, সেই দিকটা কিন্তু আপনাকে দেখতে হবে, কারণ চতুর্থ ঘরও কিন্তু মন নির্দেশ করে। তবে রবি বসে রয়েছে, বুধ বসে রয়েছে, খুব একটা খারাপ দেবে না। তবে বুধ যেহেতু কর্কট রাশিতে বসে রয়েছে, একটু আবেগের পরিমাণ বাড়তে পারে, বা আপনি আবেগবশত মিথ্যা ব্লেমের শিকার হতে পারে। ক্লিয়ার হয়েছে। কিন্তু এইখানে কেতু মহারাজ বসে রয়েছে, কেতু পঞ্চম থেকে চন্দ্রকে অ্যাক্টিভ করবে। ডিপ্রেশন ভাব কিন্তু স্যাটার্ন সরে গেলেও কিন্তু ডিপ্রেশন ভাব আসবে। ঠিক আছে, ডিপ্রেশন কিন্তু স্যাটার্ন কেতু দেবেই। মেটালিস্টিক লাইফ থেকে আপনাকে সরান। ক্লিয়ার। কেতু কিন্তু ডিপ্রেশন ভাব দেবেই দেবে। তারপরে মার্স বসে রয়েছে। ঠিক আছে, মার্স কিন্তু অহেতুক টেনশন, মেন্টাল টেনশন, অ্যাংজাইটি, এগুলো কিন্তু মার্স দেবে। কেবল ভ্রমণ করতে গিয়ে চোটাঘাত লাগা, এগুলো কিন্তু চন্দ্রের উপর এফেক্ট হচ্ছে। ঠিক আছে, আপনি বলবেন যে দৃষ্টি না আছে। ঠিক আছে। ও, আরেকটা কর্মজীবনে বলতে ভুলে গেছি, স্যাটার্নের সঙ্গে মঙ্গলের কিন্তু 6-8-এর সম্পর্ক, কর্মক্ষেত্রে হয়তো যুগ ঝামেলা কিন্তু এগিয়ে যাবেন। এর জন্য বলি সবাইকে পুরো ভিডিওটা দেখতে। ঠিক আছে। তো এই মার্স এবং কেতুর এফেক্ট কিন্তু চন্দ্রের উপর পড়বে। মন মানসিকতা, ডিপ্রেশন, স্যাটার্ন সরে গেলেও একটু কিন্তু বজায় থাকবেই থাকবে। ক্লিয়ার হয়েছে। এবার লগ্নে লগ্নে যাদের ধরুন শুধু মেষ লগ্ন, মেষ রাশি নয়, তাদের অতটা ডিস্টার্ব নেই, অতটা কিছু ডিস্টার্ব নেই মন মানসিকতা। ঠিক আছে, এবার সিক্স হাউসে দেখি, সিক্স হাউসে কোনো গ্রহ বসে নেই, ভালো কথা। স্বাস্থ্যের বিষয় মোটামুটি ঠিক আছে। সিক্স হাউস প্লট বুধ চতুর্থে বসে আছে, তবে বুধ বক্রী হবে। বুধ বক্রী হলে আহ একটু মানে কমিউনিকেশনটা প্রবলেম হবে। যারা তোতলা, হ্যাঁ, তাদের তোতলামোটা বাড়বে। তাছাড়া তেমন কিছু আমি দেখছি না। তবে মার্চ কিন্তু একসাথে বসে রয়েছে, মুখে চোট আঘাত লাগতে পারে, দাঁতের যত্ন নিতে হতে পারে, হিমোগ্লোবিন লো হতে পারে, ব্লাড প্রেশার আপ ডাউন হতে পারে। মুখমণ্ডলে বললাম তো চোট আঘাত, দাঁতের প্রবলেম। আর যারা পুলিশ আর্মি এগুলোতে কাজ করছেন তাদের কিন্তু সার্ভিস রিভলভার ঠিক মতো ব্যবহার করবে, কারণ মার্চ কিন্তু গুলি নির্দেশ করে। ক্লিয়ার হয়েছে। মার্চ কিন্তু ইলেকট্রিক শর্ট নির্দেশ করে, অনেক ব্যাপার আছে। ঠিক আছে, ছোট সংক্ষেপে বললাম। সিক্স হাউসে রোগ বেশি কত ভয় ধরানোর গল্প নেই। হ্যাঁ, স্যাটার্ন 12 হাউসে বসে রয়েছে, আপনার পায়ে চোট আঘাত ওগুলো লাগতে পারে, সেটা আপনার কবে লাগবে সেটা দশা এবং অন্তর্দশায় নির্ভর করে। আর এইট হাউসে কোনো গ্রহের দৃষ্টি নেই। হ্যাঁ, মঙ্গলের এইট হাউসে দৃষ্টি আছে। তো এটা খারাপ নয়, এইট হাউসে দৃষ্টি ক্রনিক। আর ভেনাসের এখানে একটা দৃষ্টি চলছে, শুক্রের দৃষ্টি আপনার এইট হাউসে পড়ছে। এটা তেমন কিছু খারাপ না, আপনার কোনো ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা নেই। আশা করি মন মানসিকতা বুঝতে পেরে গেছেন। এবার যারা পড়াশোনা করছে তাদের বিষয়ে আসি। পড়াশোনা ক্ষেত্রে দেখতে গেলে আমাকে ফোর্থ হাউস এবং হচ্ছে ফিফথ হাউস দেখতে হবে। ফোর্থ হাউসে বুধ বসে রয়েছে। ফোর্থ হাউসে বুধ এবং রবি বসে রয়েছে, ওয়েল অ্যান্ড গুড। বুধ এবং রবি খুব ভালো ফল দেয় ফোর্থ হাউসে, তবে বুধ বক্রী হবে। 18 জুলাইয়ের পর থেকে কিন্তু পড়াশোনায় যারা প্রাথমিক স্তর পড়াশোনা করছেন, মানে গ্রাজুয়েশন পর্যন্ত যারা করছেন, তাদের কিন্তু মনোযোগ দিতে হবে 18 জুলাই পর থেকে। আর এখানে মার্চ কেতু বসে আছে। যারা উচ্চ শিক্ষা করছেন তাদের কিন্তু অনেক কেয়ারফুল হতে হবে। আবার মার্চ কেতু কিন্তু সিদ্ধি দেয়, সিদ্ধি যোগ দেয়, হ্যাঁ, অতিরিক্ত অ্যাটেন্টিভ, মন্ত্র সিদ্ধি দেয়, এরকম আরো অনেক ভালো ভালো পয়েন্ট আছে মার্চ কেতুতে। ঠিক আছে, এই যে যারা রাইফেল শুটিং করে তাদের মার্চ কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ। যারা মন্ত্র সিদ্ধি করে মার্চ কিন্তু অ্যাক্টিভ। যারা ধরুন খুব মনোযোগী, ঠিক আছে, কোনো কিছু, তাদের কিন্তু মার্চ কিন্তু প্রমিনেন্ট কাজ করে।
ঠিক আছে, সে আবার এটা বা এটা নেগেটিভ কাজও আছে, ইয়ে আছে, যদি যারা হায়ার এডুকেশন করছে মানে গ্র্যাজুয়েশনের পর তারা যদি খুব অ্যাটেন্টিভ ভাবে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তাহলে যেটা পড়বে সেটা একটা মন্ত্রের মতো সিদ্ধ হয়ে যাবে তাদের। আশা করি আমি বোঝাতে পারলাম। অবশ্যই লাইক এবং কমেন্ট দেবেন, এবং সবাইকে আমার নমস্কার, ভালো থাকবেন।